সারাদিনে সংসারের কাজকর্ম করার পর কিন্তু আর ইচ্ছে করে না যে কোনো একটা এক্সট্রা কাজ করি। তারপরেও দেখো মা কত সুন্দর সুন্দর খাবার বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি, আরও একটু ব্লগে ফিরে এলাম। রাত্রিতে মেয়ে সেরকম দুধ খায়নি, আর তার জন্য দুধটা বেঁচেছিল, একটু জাল করে নিচ্ছি, আর তার পাশাপাশি বসাচ্ছি আমার আর মায়ের জন্য চা। আমি কিন্তু খুব একটা ভালো চা বানাতে পারি না, আর তার জন্য চা বানানোর দায়িত্বটা মাকেই দিই সাধারণত। তবে জানো তো, সকালে আমি তো আমার মতো কাজবাজগুলো সেরে নিই আর তারপর চা বসাতে আসি, আর মা যায় পুজো করতে, তাই আমি চাটা বানিয়ে রাখি, আর মা আসলে দুজনে মিলে একসঙ্গেই চাটা খেয়ে নিই। আমি একা থাকতে পছন্দ করি ঠিকই, তবে জানো তো কোনো কিছু খাবার একা যেন খেতে একেবারে ইচ্ছে করে। এদিকে মেয়ের জন্য একটু হরলিক্স বানাচ্ছি। মেয়ে জানো তো এই হরলিক্সটা খেতে খুবই পছন্দ করে। অনেকটা বড় বয়স পর্যন্ত জানো তো আমাকে খাবার না খাইয়ে দিলে আমি খেতে পারতাম না, বলতে পারো খেতে ইচ্ছেও করতো না। এরপর কিন্তু অধিকাংশ দিন আমি মায়ের সঙ্গেও খাইয়ে নিয়েছি, এখনো পর্যন্ত মা প্রায় দিনই আমায় খাইয়ে। হাজবেন্ড যেহেতু কাজে ব্যস্ত, তার জন্য কিন্তু সবসময় হাজবেন্ডের সঙ্গ করলে চলে না। ওকে ওর মতো খাবার দিয়ে দিই, ও ওর মতো খেয়ে শুয়ে পড়ে, আর আমি কিন্তু মায়ের সঙ্গেই খাই। যাক, এই ভিডিওটি ছিল সংক্রান্তির দিনের। ওই যে দেখলে আলু কেটে বাটি ভাজা বসিয়েছি, তাতে সমস্ত কিছু কিন্তু সবজি দেওয়া রয়েছে। তোমরা তো দেখতেই পেলে ওই ডেকটাই করে আমি কিন্তু এই তরকারিটা বানাই। এটা কিন্তু জলে সিদ্ধ করে বানালেও খেতে অনেক টেস্টি হয়। এদিকে দেখো মেয়ে কিন্তু সারা রাত্রি চুলটা ঘষে ঘষে অনেকটা নষ্ট করে ফেলে, এত পরিমাণে ঝোর বেঁকে থাকে চুলে যে আছড়ে আছড়ে পরিষ্কার করা হয়। এখন মাথা আছড়াতে গেলেই মেয়ের মাথায় ব্যথা করে। ব্যথা করবে নাই বা কেন বলো, ওর না আমার মতোই ছোট চিরুনিতে আর মাথা আছড়ানো যায় না, তাই আমার চিরুনিটাই আনতে বললাম। এই বড় খিল দিয়ে মাথা আছড়ালে ওর চুলে ঝোরটা সহজেই ছেড়ে যায়। যাক ঠান্ডা মাথায় ওর ঝোরটাকে আগে ছাড়িয়ে নিলাম, আর ওয়েদারটা কেমন পরিবর্তন হচ্ছে তোমরা সেটা ভিডিও ফুটেজেই দেখতে পাবে। আমার মনে হয় ছোট ছোট চুলে যেন গরমটা বেশি লাগে, এই যে ছাড়া ছাড়া ভাব হয়ে থাকে, তার জন্য আমি মেয়ের চুল কাটবো না ভেবেছি। ওর চুলটা আমি ততটা পর্যন্ত বড় করব যতটা পর্যন্ত বড় করলে সমস্ত চুলগুলো একসঙ্গে ধরে বেঁধে রাখা যায়। কত আদর করে মেয়েকে যেহেতু এত সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছি, তার জন্য একটু আদর তো করতেই হয়। এখন মেয়েকে আদর করে ওকে রেখে সার্ফ কেচে রেখেছিলাম, সেগুলো এখন মেলতে যাচ্ছে। চলো তবে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো পরের ভিডিওতে।